একবার এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তার এক শিষ্য একটা সমস্যা নিয়ে আসে। সে তার গুরুকে বলে, গুরুদেব, আমার মন বড়ই অশান্ত। আমার মনে সবসময় বিভিন্ন রকমের চিন্তা আসতে থাকে। সবসময় যে খারাপ চিন্তা আসে সেটা নয়, কখনো খারাপ চিন্তা আসে, আবার কখনো ভালো চিন্তা আসে। কিন্তু এত বেশি থটস আমার মাইন্ডে চলতে থাকে, কিছুতেই এক জায়গায় ধ্যান লাগাতে পারি না। প্রথমে একটা চিন্তা থেকে শুরু হয়, তারপর সেখান থেকে অন্য একটা চিন্তা, সেখান থেকে আর একটা চিন্তা, এইভাবে একটার পর একটা চিন্তা আসতেই থাকে। আর অনেকক্ষণ পর যখন আমার খেয়াল ফেরে, আমি ভাবি যে আমি যেটা করতে বসেছিলাম সেদিকে তো আমার ধ্যানই নেই, সারাক্ষণ শুধু আজে বাজে চিন্তাই করে গেলাম। আমি অনেক চেষ্টা করি চিন্তাগুলোকে দূর করতে, কিন্তু কিছুতেই আমি সফল হতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব। আপনি আমাকে বলে দিন যে আমি কি করে মনের মধ্যে আসা এই চিন্তাগুলোকে দূর করব। আমি চাই আমার মনকে সমস্ত আজে বাজে চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত করতে। আমি চাই আমার মনের মধ্যে থাকা চিন্তা আমার কন্ট্রোলে থাকুক। আমি যখন যেটা চাইবো শুধু সেই চিন্তাটাই করব, আর যখন চাইবো না তখন আমার মনে কোনো চিন্তা আসবে না। গুরুদেব তার শিষ্যের কথা মন দিয়ে শুনলেন, তারপর বললেন, যাও, তুমি একটা কলসিতে বিভিন্ন সাইজের পাথর ভরে নিয়ে এসো। শিষ্য তার গুরুর কথা মতো গেল আর একটা কলসির মধ্যে বিভিন্ন সাইজের পাথর ভরে নিয়ে এলো। গুরুদেব বললেন, তুমি তোমার মনকে কলসি ভাবো, আর এর ভেতর ভরা পাথরগুলোকে তোমার মনে আসা চিন্তা ভাবো। এবার এতে আরও পাথর ভরার চেষ্টা করো। গুরুদেবের কথা শুনে সেই শিষ্য সেই কলসির মধ্যে আরও পাথর ভরতে শুরু করলো। যেহেতু কলসিটা আগে থেকে প্রায় ভরাই ছিল, তাই 2-4টে পাথর ভরার পরে কলসি উপচে পাথর পড়ে যেতে লাগলো। এই দেখে গুরুদেব বললেন, এবার থামো, তুমি ভালো করে দেখো। যেহেতু এই কলসিতে আগে থেকে প্রচুর পাথর ভরা আছে, সেই জন্য এখানে আর নতুন কোনো পাথর ভরা যাচ্ছে না। এখানে যদি নতুন কোনো পাথর ভরতে হয় তাহলে সবার আগে এই কলসির মধ্যে থাকা পাথরগুলোকে বের করতে হবে, তারপর এখানে নতুন পাথর ভরা যাবে। গুরুদেবের কথা শেষ হবার আগে শিষ্যটা বলে উঠল, ধন্যবাদ গুরুদেব, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। আমাদের উচিত সবার আগে আমাদের মনকে খালি করে দেওয়া, তাই তো? গুরুদেব হেসে বললেন, দাঁড়াও, আমার কথা এখনও শেষ হয়নি। আগে পুরো কথাটা মন দিয়ে শোনো। আমাদের মন এই কলসির সম্পূর্ণ বিপরীত। এই কলসিকে পাথর দিয়ে ভরা সম্ভব, কিন্তু মনকে চিন্তা দিয়ে কোনোদিনও ভরা সম্ভব নয়। এখানে যত চিন্তা আসতে থাকবে তত বেশি চিন্তা আসার জন্য এখানে জায়গা ফাঁকা হতে থাকবে। শিষ্য বলল, গুরুদেব, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। গুরুদেব বললেন, তুমি এক কাজ করো, এই কলসি থেকে সব পাথর বের করে এবার কলসিটা খালি করে দাও। শিষ্য তার গুরুদেবের কথা মতো সেটাই করলো। সে এক এক করে সমস্ত পাথর কলসি থেকে বের করে নিয়ে কলসিটা সম্পূর্ণ খালি করে দিল। গুরুদেব বললেন, এই কলসিতে এবার তুমি একটা পাথর ভরো, আর এটা থেকে দুটো পাথর বের করো। শিষ্য এটা শুনে অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব গুরুদেব? আমি যদি এই কলসিতে একটা পাথর ভরি তাহলে এটা থেকে তো একটা পাথরই বের করা সম্ভব। গুরুদেব হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এই কলসিতে তুমি 5টা পাথর ভরো আর 10টা পাথর বের করো। শিষ্য এবার বলল, গুরুদেব, আপনি কি মজা করছেন? এটা তো কোনো চমৎকারী কলসি না যে এটাতে একটা পাথর ভরে দুটো পাথর বের করব, 5টা পাথর ভরে 10টা পাথর বের করব। এখানে যটা পাথর ভরা যাবে তটাই তো বের করা যাবে। গুরুদেব বললেন, তুমি ঠিক বলেছ, এটা কোনো চমৎকারী কলসি না, কিন্তু তোমার মন ঠিক এই কলসির উল্টো। তোমার মন কিন্তু চমৎকারী। শিষ্য বলল, কিভাবে? গুরুদেব বললেন, এবার যেটা বলছি খুব মন দিয়ে শোনো। তুমি ভালো করে খেয়াল করে দেখো যে তোমার মনে যখন একটা চিন্তা আসে, তুমি সেটাকে মন থেকে বের করতে চাও, তখন তোমার মনে সেই সম্পর্কিত আরও অনেক চিন্তা এসে যায়। তারপর তুমি যখন সেই 4টে চিন্তাকে দূর করতে যাও, তোমার মনে আরও 10টা নতুন চিন্তা এসে যায়। তুমি যত চিন্তাগুলোকে দূর করার জন্য মনের সঙ্গে যুদ্ধ করো, ততই তোমার মনে চিন্তার জাল বড় থেকে আরও বড় হতে থাকে। তুমি একটার পর একটা চিন্তাকে ধরে বের করতে চাও, আর সাথে সাথে আরও 10টা নতুন চিন্তা তোমার সামনে এসে দাঁড়িয়ে যায়। তুমি কলসিটা থেকে তো একে একে সব পাথর বের করে সেটাকে খালি করে দিতে পারবে, কিন্তু তোমার মনের সঙ্গে লড়াই করে মন থেকে সব চিন্তা বের করে দিয়ে মনকে কখনোই খালি করে দিতে পারবে না। শিশু সব শুনে একটু হতাশ হয়ে বলল, আমি আপনার সব কথা বুঝতে পারলাম। আপনার কথা অনুযায়ী তাহলে আমরা চাইলেও চিন্তার এই মায়াজাল থেকে মুক্ত হতে পারবো না? তার মানে এই সমস্যার কোনো সমাধান নেই? কিন্তু গুরুদেব, আপনি তো একদিন বলেছিলেন যে সব সমস্যার সমাধান খুঁজলে ঠিক পাওয়া যায়। তাহলে এই বড় সমস্যাটা, যেটা শুধু আমার একার নয়, যে সমস্যাটা আমার মতো হাজারো লাখো মানুষ প্রতিনিয়ত ফেস করছে, তার কি সত্যি কোনো সমাধান নেই? গুরুদেব বললেন, অবশ্যই আছে। তুমি এক কাজ করো, সবার প্রথমে এই কলসিটাকে পাথর দিয়ে অর্ধেকটা ভরে দাও। শিষ্য তাই করলো। গুরুদেব বললেন, এবার তুমি এর মধ্যে থাকা যে কোনো একটা পাথর দিয়ে আমার জন্য একটা ছোট্ট মূর্তি তৈরি করে দাও। আমি জানি তুমি খুব ভালো মূর্তি গড়তে পারো, নিজের কাজের প্রদর্শন করো, আর এই কলসিতে থাকা যে কোনো একটা পাথর দিয়ে আমার জন্য একটা মূর্তি বানিয়ে দাও।
শিষ্য এই কথা শুনে খুব খুশি হলো। সে যে ব্যাপারে এক্সপার্ট, গুরুদেব তাকে সেই কাজটা করতে দিয়েছেন। যাই হোক, সবার সামনে নিজের সম্মান রাখতে হবে। সবচেয়ে উত্তম পাথর দিয়ে সবচেয়ে উত্তম মূর্তি তৈরি করে গুরুদেবকে উপহার দিতে হবে। এই সমস্ত ভেবে সে কলসি থেকে একটা পাথর বের করলো, কিন্তু সেই পাথরটা দেখে সে অতটা সন্তুষ্ট হলো না। তার মনে হলো এটা দিয়ে হয়তো অত ভালো মূর্তি বানানো হবে না যত ভালো সে বানাতে চাইছে। সে কি করলো, সেই পাথরটা সাইডে রেখে আরেকটা পাথর বের করলো। এবার এই পাথরটা শেপটা তার পছন্দ হলো না। সে সেটাকেও সাইডে রেখে 3 নম্বর একটা পাথর বের করলো। 3 নম্বর পাথরটার রং তার পছন্দ হলো না, সেটাও সে রেখে দিয়ে 4 নম্বর পাথর বের করলো। 4 নম্বর পাথরটা বের করার পর তার মনে হলো, না, এটাও না। আমার মনে হয় একে একে আমার সব পাথরগুলোকে বের করে ফেলা উচিত। হয়তো এগুলোর থেকে ভালো পাথর কলসির ভেতরে রয়েছে। এই ভেবে সে এক এক করে সবকটা পাথর কলসি থেকে বের করে ফেললো। এবার সে কনফিউশনে পড়ে গেল। সে ভেবে পেল না যে কোন পাথরটা দিয়ে মূর্তি বানালে সে গুরুদেবকে সবচেয়ে ভালো মূর্তিটা বানিয়ে দিতে পারবে। গুরুদেব অনেকক্ষণ ধরে এইসব দেখছিলেন। তিনি উঠে এসে শিষ্যকে বললেন, আমি তোমার সমস্যা দূর করে দিচ্ছি। তুমি সবার প্রথমে যে পাথরটা কলসি থেকে বের করেছিলে সেই পাথরটা নাও। এইবার ভাবো তোমার কাছে দ্বিতীয় কোনো পাথর নেই। তোমাকে বানাতে হলে এইটা দিয়েই বানাতে হবে। এইবার এই পাথরটা দিয়ে তুমি মূর্তি বানাও। গুরুদেব যেরকম বললেন শিষ্য ঠিক সেরকমই করলো। কিছুক্ষণের মধ্যে সে সেই পাথর দিয়ে খুব সুন্দর একটা মূর্তি বানিয়ে ফেললো। মূর্তিটা বানানোর পরে সে বুঝতে পারলো যে এটা আজ পর্যন্ত তার বানানোর সবচেয়ে সেরা মূর্তি। সে সেই মূর্তিটা তার গুরুদেবকে উপহার দিল আর বলল, গুরুদেব, আমি ভাবতেই পারিনি যে এই পাথরটা দিয়ে এত সুন্দর একটা মূর্তি বানানো সম্ভব। গুরুদেব মূর্তিটা দেখে খুব খুশি হলেন আর বললেন, আমাদের কাছে যখন একটা বেশি দুটো অপশন থাকে না, তখন আমরা আমাদের সমস্ত শক্তি সেটাকে সফল বানানোর জন্য লাগিয়ে দিই। আর বেশি অপশন থাকলে আমরা শুধুই পাথর বাসতে থেকে যাই, মূর্তি আর তৈরি হয় না। আমাদের মনও একটা চিন্তার পেছনে হাজারখানা চিন্তা এনে দাঁড় করিয়ে দেয়। আর আমরা যে চিন্তাতে ফোকাস করে নিজের সমস্ত এনার্জি লাগানো দরকার সেটাতে ফোকাস না করে বিভিন্ন চিন্তার মাঝে ঘুরে বেড়াতে থাকি। কখনো মনে হয় এই চিন্তাটা ভালো, কখনো মনে হয় ওই চিন্তাটা খারাপ, কখনো মনে হয় এই চিন্তাটাকে দূর করা দরকার, কখনো মনে হয় ওই চিন্তাটাকে দূর করা দরকার। আর এই সব 7-5 ভাবতে ভাবতে আমরা যে চিন্তাতে ফোকাস করা দরকার সেটাতেই ফোকাস করি না। গুরুদেব বললেন, মনে আসা আজে বাজে চিন্তাকে দূর করতে হলে সবার আগে সেগুলোকে দূর করার চেষ্টাকে ছেড়ে দাও। মনের মায়াজালে জড়িয়ে পড়ো না, তার বদলে নিজের মনকে একটা কাজে ফোকাস করার চেষ্টা করো। যখন যেটা করছো ভাবো, এটাই আমার একমাত্র কাজ। এছাড়া আমার চারপাশে দ্বিতীয় কোনো কাজ এ মুহূর্তে নেই। যা করতে হবে এটাটাই করতে হবে, এরপর আর সুযোগ পাবো না। সেই কাজটা শেষ হলে যখন অন্য একটা কাজ করবে সেটার ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করো। তাহলেই দেখবে তোমার মনের মধ্যে চলা হাজারো চিন্তা কর্পূরের মতো উবে গেছে। তবে মনের এই মায়াজাল থেকে বেরোনো কিন্তু এত সহজ নয়। এটার জন্য বেশ অনেক দিনের প্র্যাকটিস দরকার। তবে এটা অসম্ভবও নয়। দীর্ঘদিনের অভ্যাসের ফলে কিন্তু আমরা এই বড় সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারি। তার বদলে যে কাজটা যখন করা দরকার শুধু সেই কাজটা করার জন্য নিজের ফুল ফোকাস লাগিয়ে দাও। এটাই ওভার থিঙ্কিং থেকে মুক্ত পাওয়ার সব থেকে ভালো উপায়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।